দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা ইন্দিরা পক্ষে বিপুল ভোটে জয়ী করুন। পূর্ব ত্রিপুরা ইন্ডিয়া মঞ্চের মনোনীত এবং কাস্তে হাতের তারকা চিহ্ন, এই চিহ্নে ভোট দিয়ে এইবার এই পূর্ব আসনে বিপুল ভোটে আমরা জিতব এবং আপনাদের সহযোগিতায় আপনাদের আশীর্বাদে আমি ভালোভাবে এই আসন থেকে নিযুক্ত হয়ে জয় হয়ে আমি পার্লামেন্টে যেতে পারবো এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে পারবো আপনাদের আশীর্বাদে। এই আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে আবেদন নিবেদন আপনাদের কাছে রেখে সবাইকে আবারও আমার সঙ্গে কোন সম্পর্ক নেই, কোন রাজনৈতিক দল করেছেন জানার নেই। এই ত্রিপুরাজ্যের মানুষের এই ভদ্র মহিলা কোন রাস্তায় গেলে কমলপুর গিয়ে পৌঁছবে তা জানেন না। উনি বিজেপি কেন না কংগ্রেস না ত্রিপুরা মধ্যা দলের কোন রাস্তায় হেঁটে সংগ্রাম লড়াই করেছেন এই কমলপুরের উন্নয়নের জন্য, কবে এখানে মিছিল করেছেন আন্দোলন করেছেন কেউ জানেন না। কিভাবে কমলপুর বাসীরা ভোট দেবেন? সুতরাং আমার বিনীত নিবেদন থাকবে, আবেদন থাকবে, আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন। আমাদের হাতে আরো 8-9 দিন সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা নিজেরা চিন্তা করুন, বন্ধু বান্ধব আমার পরিবারের লোকদের সঙ্গে আপনারা এইভাবে চিন্তা ভাবনা আলোচনা করে আমি সর্বশেষে আবারও আপনাদের কাছে আবেদন রাখবো। ওই ত্রিপুরা মথা দলের সুপ্রিমো অনেক কথা বলেছিলেন, আপনারা মোবাইলে দেখেছেন। আমি বিক্রি করবো না, আমার ত্রিপুরা সাহেব মাথা বিক্রি করবো না। কত টাকা বিজেপির কাছে আছে এই সমস্ত কথা বলে এখন কিভাবে বিক্রি হয়েছে, কত টাকায় বিক্রি হয়েছে, ত্রিপুরা সাহেবের মাথা কত করে বিক্রি করে দিয়েছেন জানি না, কিন্তু ওই আদালত শেষ হয়ে গেল, পদ্ম করে ঢুকে গেল। কিভাবে আপনারা দেবেন? নিশ্চয়ই আপনারা দিতে পারেন না, কারণ ত্রিপুরা মথাদের দলের সুপ্রিমো পরিচালনা করবেন, এটা আপনারা ভালো করে জানেন। বন্ধুগণ, আপনারা ঠিক আছে ন্যাশনাল পার্টি করছেন, বিজেপি দল করুন, কোন আপত্তি নেই, সমর্থন করুন, ঠিক আছে। কিন্তু যেই দলের সঙ্গে প্রতিদিন ঝগড়া মারামারি হুমকি দেওয়া, পার্টি অফিস দখল করা, আগুন দেওয়া, ভাঙচুর করা, ওই দলের প্রার্থী হয়েছে সেই ছত্তিশগড় থেকে করছেন ত্রিপুরা সাহেবের জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কনস্টিটিউশনাল সলিউশন বলছিলেন থানসা ত্রিপুরা থানসা। আপনারা বলছিলেন
নো কম্প্রোমাইজ বলা হয়েছিল ইন্টারলোকেটর পয়লা জাতীয় লোক পার্টি। এইভাবে বলার পর এখন বিজেপির সঙ্গে মিশে গেলে নানা রাস্তা চলে গেল পদ্মপুরে। তার তীব্রা মাথা যারা করছেন আপনারা নিজের বিবেককেও প্রশ্ন করুন, কিভাবে আপনারা ওই পদ্মফুলের চিহ্নে ভোট দিতে পারেন? নিশ্চয় পারেন না। যে দলের পুলিশ এই তীব্রা মাথা দল করবার আগে পুলিশের গুলি চালিয়ে খুন করা হয়েছিল মাধব বাড়িতে, সেখান থেকে তো তীব্রা মাথা দল। এই দলের জন্ম, কিভাবে আপনারা ওই চিহ্নে ভোট দেবেন? নিশ্চয় বিচার বিবেচনা করবেন। এই আবেদন নিবেদন আপনাদের কাছে।